ওলামায়ে কেরাম, এদেশে ধর্মপ্রাণ মুসলমান, আজকে যত রাজনৈতিক দল এই বাংলাদেশে আছে, সমস্ত রাজনৈতিক দলকে যারা আহ্বান করে আপনারা কোরআনের পক্ষে কাজ করেন, বলেন তো এই আহ্বান করে কি করে না? এর আগেও করেছে, আজকে আমিও আপনাদের সামনে করছি। আসুন, এর আগে যে যে রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক হই না কেন, আসুন কোরআনের ভাষায় বলতেছি, আমি আপনাদেরকে কোরআনের পক্ষে কথা বলার, কোরআনের রাজ কায়েম করার, ইসলামিক সরকার গঠন করার আহ্বান জানাই। এটা আমি জানাই না, নায়েবে নবী হিসাবে আমার নবী যেভাবে জানিয়েছেন, আমার আল্লাহ সেটা সার্টিফাই করেছেন, আমার আল্লাহ সত্যায়ন করেছেন। আমি একজন নায়েবে নবী হিসাবে আজকে ১৫০০ বছর পরে আমি আপনাদেরকে যোগের মাহফিল থেকে আহ্বান জানাই, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসুন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে এই স্বীকৃতি আমরা আখিরাতে পাবো, যেই স্বীকৃতি আমার আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, অবশ্যই আপনি মানুষকে কোরআনের মাধ্যমে আমার রাস্তায় ডাকতেছেন। এই রাস্তাটা ভ্রান্ত না, এই রাস্তা খারাপ না, এই রাস্তা ভণ্ড না, এই রাস্তা ফেক না, এই রাস্তা কোনো লাইনচ্যুত হওয়ার রাস্তা না, এই রাস্তা হলো সঠিক সরল রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এই স্বীকৃতি কে দিয়েছেন? আমার নবীকে বলতেছেন, ও নবী, আপনি যে মানুষকে দিনের পথে ডেকে ডেকে মুসলমান বানাচ্ছেন, আমার দিকে আহ্বান করছেন, এই রাস্তাটা কিন্তু অবশ্যই সঠিক সরল রাস্তা। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আপনি সরল সঠিক রাস্তায় মানুষকে ডাকতেছেন। আমিও এই যোগিয়ার মাহফিল থেকে আপনাদের জানাতে চাই, মিডিয়ার মাধ্যমে যতদূর যাবে সকলকে জানাতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের সকল আপামর জনসাধারণ, সকল তাওহীদি জনতাকে আমি আহ্বান জানাই, আসুন, নবী যেই দিকে মানুষকে আহ্বান করেছিলেন সেই রাস্তাকে আল্লাহ সঠিক রাস্তা বলে আখ্যায়িত করেছেন। এই দেশের ওলামায়ে কেরাম তারা নায়েবে নবী, এদেশের ধর্মপ্রাণ মুসলমান আপনাদেরকে কোরআনের পক্ষে কাজ করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যে আহ্বান করছেন, এটাও সঠিক সরল রাস্তা। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। আমার বাবাজিরা, আমি আমার আলোচনাকে সংক্ষেপ করে নিয়ে আসবো। সূরাতুশ সূরার আলোচনা আমি শেষ করলাম এখানে, যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করে হিদায়াত দান করেন। এইবার আসেন, বলেছিলাম ২৮তম পারা সূরাতুস সফ, ২৮তম পারা সূরাতুস সফ। এই সূরাতুস সফের ৩টি আয়াত যত দ্রুত গতিতে সম্ভব, এই দ্রুত গতিতে ইনশাআল্লাহ সূরাতুস সফের এই আলোচনাটা ইনশাআল্লাহ শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে মুসলমান বানায়, এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। কোরআনকে কি বলেছেন? ওয়াজআলনাহু, আমার আল্লাহ পাক বলেছেন আমি করেছি। কি করেছি? নূর। এই কোরআনকে নূর বানিয়েছি। এরপরে আল্লাহ হিদায়াতের কথা বলেছেন। তারপরে আয়াত কিন্তু আমি শেষ করিনি, আয়াতটুকু শেষ করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেছেন